বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আপনাদের সামনে আমার রিসেন্ট পারচেজের বেশ কিছু নতুন বই দেখাতে চলেছি এবং এই বইগুলো এক একটা জনরার। তো কাজেই যারা হাসি পছন্দ করেন তাদের জন্য রম্য রচনা যেমন রয়েছে, তেমনি গোয়েন্দা গল্প যারা পছন্দ করেন তাদের জন্য গোয়েন্দা গল্প রয়েছে। তো অবশ্যই এই পর্বটা একটা খুব জমজমাট পর্ব হতে চলেছে। বইগুলোর মুদ্রিত মূল্য এবং পৃষ্ঠা সংখ্যা ইত্যাদি তো জানাবোই, তার সাথে টপিক এবং কী গল্প রয়েছে সেগুলোও জানিয়ে দেবো এবং কোন প্রকাশনী বলে দেবো। আপনারা অবশ্যই নোট ডাউনও করে রাখতে পারেন। চলুন তাহলে আজকের পর্ব দেরি না করে শুরু করি। আমার প্রথম বইটি হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের চতুর গোয়েন্দা চতুরাভিযান। আপনারা সকলেই জানেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি অন্যতম ক্ষুদে গোয়েন্দা চরিত্রের দল ছিল পাণ্ডব গোয়েন্দা, এবং এই পাণ্ডব গোয়েন্দার সাথে সাথে তিনি আরও একটি তিনি গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেছিলেন গোয়েন্দা তাতার নামে। এই গোয়েন্দা তাতারেরই 4টি অভিযান রয়েছে এই বইটি দুই মলাটের মধ্যে। বইটি এসেছে আনন্দ প্রকাশনী থেকে। আমার কাছে এই যে সংকলনটা রয়েছে এটা মে মাসের 2017 সালের এডিশন, কাজেই দাম তখন ছিল 150 টাকা এবং 150 টাকাতেই পেয়েছি 25% ছাড়ে তার উপরে। এবং আমি বইটা কিনেছিলাম বৈচিত্র্য.in থেকে। তো অবশ্যই আমি দেখলাম বৈচিত্র্য.in এরকম আনন্দের বেশ কিছু পুরনো বই রয়েছে এখনও পর্যন্ত, যেগুলোর দাম কিন্তু কম আছে। তো আপনারা যারা ভাবছিলেন আনন্দর বই কিনবেন, একটু ঢু মেরে দেখতে পারেন, বেশ কিছু কপি এখনও ওল্ড কপি হিসেবে রয়েছে, পারচেস করে নিতে পারেন। আজকের পর্বে সেরকম আরও কিছু আনন্দের বইয়ের সন্ধানও দেবো। যাই হোক, এই বইটার কথায় আসি। এই বইটার মধ্যে গোয়েন্দা তাতার এর 4টে অভিযান রয়েছে এবং 3 বন্ধু রয়েছে, ওরা শঙ্কু, দেবু এবং তাতার। মূলত তাতারকে কেন্দ্র করে সমস্ত দুঃসাহসিক অভিযান, এবং এখানে একটা কুকুরেরও সন্ধান পাবো ডগার নামে। ডগ আর টাইগার দুটো মিলিয়ে ডগার, মানে এতটাই হিংস্র। এবং সেন্টুদার মতো একদম আদর্শবাদী যুবকেরও সন্ধান পাবো। তো ভালোই লাগবে আপনাদের পড়তে, আশা রাখছি যে এটা আপনাদের একটা নতুন অ্যাডভেঞ্চারের স্বাদ দেবে। পরের যে বইটা হচ্ছে অনুবাদ রয়েছে অভিজ্ঞান গাঙ্গুলির ব্রাম স্টোকারের ভয় সমগ্রের। তো ব্রাম স্টোকার মূলত ড্রাকুলার জন্য বিখ্যাত, তাছাড়াও অন্যান্য অনেক অলৌকিক গল্প লিখেছেন উনি, এবং বুক ফার্ম থেকে সেই বিষয়টাকেই সামনে রেখে একটি বই সম্প্রতি এই বইমেলাতেই প্রকাশ করা হয়েছে 2024-এ। তো সূচিপত্রে মোট আপনারা দেখতে পাবেন 13টা গল্প এবং একটি উপন্যাসিকা, মোট মিলে 14টা। তো এই 14টা গল্পের মধ্যে আপনারা যেমন অলৌকিকের হাতছানি পাবেন, তেমনই এই গল্পগুলোর ক্ষেত্রে মূল কোন গল্প থেকে নেওয়া হয়েছে সেটা উপরে কিন্তু লেখার আছে। আর তার সাথে প্রত্যেকটা গল্প শেষ হলে কিছু শর্ট নোট বা পাদটিকা হিসাবেও কিছু ছোট ছোট লাইন রয়েছে, যেগুলো আপনাকে আরও তথ্য দেবে এই গল্পগুলো সম্পর্কে। এমনিতে পেজের কোয়ালিটি এবং অন্যান্য বিষয় বেশ ভালো, এবং অনুবাদ কিন্তু যথেষ্টই ভালো, পড়তে ভালো লাগে। তো যারা ব্রাম স্টোকারের ড্রাকুলা বাদে অন্যান্য লেখা পড়তে চাইছেন তাদের জন্য কিন্তু এই বইটা আদর্শ হয়ে উঠতে পারে। বেশ গ্লসি একটা প্রচ্ছদ সহযোগ এসেছে, 349 টাকার মুদ্রিত মূল্য, এখন তার উপর যেরকম ছাড় হয়। তো এরপরে আরও একটা বই দীপান্বিতা রায়ের আমি পারচেস করেছি, কিশোর কাহিনী সিরিজের আধারে মানিক জলে। তো এই বইটার মধ্যে আপনারা কিন্তু বেশ কিছু ভালো ভালো ছোট ছোট গল্প পেয়ে যাবেন, 7টি গল্পের সমাহার পাবেন, এবং সবকটা গল্পের মধ্যে আপনারা কখনো স্কুলের ফাংশন, বোর্ডিং স্কুলের সেই চিত্র, ভ্রমণ, রূপকথা ইত্যাদি কিশোর বয়সীদের জন্য আদর্শ বেশ কিছু গল্প রয়েছে, এবং অবশ্যই ইলাস্ট্রেশন সহযোগে রয়েছে। বইটির দাম 100 টাকা পড়েছিল, কারণ 2013 সালের এডিশন নিয়েছিলাম, তার উপর 25% ছাড় পেয়েছিলাম। তো আপনারা এই বইটিকেও বৈচিত্র্য.in দেখতে পারেন, না হলে পুরনো কোনো আউটলেটে যদি পেয়ে যান তাহলেও পারচেস করতে পারেন। দীপান্বিতা রায় ছোটদের জন্য খুব ভালো লেখেন এবং দীনেশ চন্দ্র সাহিত্য পুরস্কারে তিনি ভূষিতও হয়েছেন কিছুদিন আগেই। এরপরে দেশ প্রকাশনের একটি বই হাতে নিয়েছি, শার্লক হেবো। এবং শার্লক হেবোর আমি নাম শুনেছিলাম এবং খুদে গোয়েন্দা হিসাবে বেশ কিছু জায়গায় রিভিউও পড়েছিলাম। খুব ইচ্ছা ছিল বইটাকে হাতে নেওয়ার, এবং নারায়ণ সান্যাল যেহেতু লেখক রয়েছেন, ওনার লেখা বিশ্বাসঘাতক নামক যে বইটা খুবই ভালো লেগেছিল। তো ছোটদের জন্য উনি লিখেছেন এই বইটি। মূলত খুদে গোয়েন্দা হিসাবে হেবো রয়েছে, হেবোকে তার মেজদা শার্লক হেবো বলে মজা করে ডেকেছিল, কিন্তু হেবোর মধ্যে অনেক বুদ্ধি রয়েছে, ইনটিউশন রয়েছে, এবং ও কিন্তু বেশ কিছু ছোট ছোট সলভও করেছে কেস। তো যাই হোক, হেবোর কিন্তু কোনো ওয়াটসনের মতো অ্যাসিস্ট্যান্ট নেই, কাজেই ও একাই কাজ করে, কিন্তু গল্পগুলো খুব সুন্দর। গুরু বিদায় পর্ব থেকে শুরু করে শার্লক হেবো ফিরে এলেন, এরকম নামে বেশ কিছু পর্ব আপনারা এই গল্পের বইটার মধ্যে পেয়ে যাবেন। এবং দেশ প্রকাশনীর তরফ থেকে এই বইটা কিন্তু এখনও পাওয়া যায়, আপনারা পারচেস করতে পারেন।
এরপর রয়েছে 8 রহস্যের কথা। এই বইটা ডিমাই সাইজে এসেছে আনন্দ প্রকাশনী থেকে। বইটার প্রিন্ট এবং অন্যান্য কোয়ালিটি খুব সুন্দর। বইটা কিন্তু পুরনো প্রিন্টের, 150 টাকা দাম, 2018 সালের প্রিন্ট এটা। তো 18 সালের এডিশনে 150 টাকার ওপর আমি বেশ কিছু ছাড় পেয়েছিলাম। ওই একই বৈচিত্র্য.in এর সাইটে পুরনো কিছু বই ছিল, সেখান থেকে খুঁজে বার করে নিয়েছিলাম। তো এখানেও 138 পৃষ্ঠার মধ্যে আপনারা কিন্তু বেশ ভালো ভালো গল্প পেয়ে যাবেন। 8টি রহস্য গল্প, ছোট বড় সকলকেই মজা দেবে এবং এই ধরনের ছোট ছোট রহস্য গল্প পড়তে ভালোই লাগে। তো ভেতরে ইলাস্ট্রেশনও কম বেশি রয়েছে। তো আপনারা যারা চাইছেন এই ধরনের বইকে পড়তে পারেন, কারণ দীপান্বিতা রায়ের লেখাগুলো মোটামুটি আমার ভালোই লাগে। আর তার সাথে জানাই যে সামনের পর্বগুলোতে নতুন নতুন বই অনেক নিয়ে আসছি, কারণ রিসেন্ট পারচেস বেশ কিছু করেছি, একে একে দেখানোর ইচ্ছা রয়েছে। এবং এই মার্চ মাসে কিন্তু বেশ কিছু বুক হল আসতে চলেছে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণেই, কারণ সামনের দিকে রিভিউগুলো কিন্তু তাহলে পেয়ে যাবেন। এর সাথে আরও জানাই যে আমি আজকে একটু বিভিন্ন জনরার বইগুলোকে রিভিউ করলাম। সামনের দিনগুলোতে কল্পবিজ্ঞানের ওপর এবং ডিস্টোপিয়ান সাহিত্যের উপরেও বেশ কিছু আনছি। তো আজকে যেরকম 8 রহস্যের ওপর ছিল, ভয় সমগ্র ব্রাম স্টোকারের, সেটা অলৌকিকের ওপর ছিল। আবার শার্লক হেবো রয়েছে মজার দিক থেকে একটু গোয়েন্দা গল্প। আবার চতুরাভিযান গোয়েন্দাতে সেখানে আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটা গোয়েন্দা গল্পকে পাচ্ছি। আধারে মানিক জলেতে কিশোর উপন্যাস, কিশোর ছোট ছোট গল্প। তো সব মিলিয়ে 5টি ভিন্ন স্বাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।